আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া কেমনে করবেন? এই যে আমাদের শায়েখ এমনি শিখায়। একটা তরমুজ ধরলে কেমনে, একটা তরমুজ কেমনে ধরবাই? হাত ধরেন। আমাদের শেখ মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এইভাবে শিখাইছে। কারি তৈয়ব সাহেব বলছেন নামাজের কেবলা হলো কাবা আর দোয়ার কেবলা হলো আসমান। এটা আকিদাতুত তহাবীর হাসিয়ার মধ্যে লেখছে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জন্য বুক বরাবর যদি দোয়া করতে করতে নিচে জায়গা সমস্যা নেই, এবার দোয়া করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও গো মাওলা সব গুনাহ মাফ করে দাও গো মাওলা সব গুনাহ গুনার বোঝা মাথায় নিয়ে লাকাতেছি মাফ করে দাও গো মাওলা পাপরাশি গুনাহ করে কাটাইলাম জিন্দগি আল্লাহ হে জীবনে না করিলাম বন্দেগি হে জীবনে না করিলাম বন্দেগি তুমি যদি আপনা কারাও আল্লাহ বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে বলো তো মার বান্দা যাবে কার কাছে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দ্বার ওয়াজাই রইলাম পড়িয়া তোমার দরওয়াজাই রইলাম পড়িয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা
জাহান্নামে গেলিয়া গেলে দিবা জাহান্নামে গেলিয়া। রব্বুল আলামিন রাত্র গভীর থেকে গভীর হয়ে গেছে গো আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায়া দেখো গো তোমার বান্দারা দীর্ঘ সময় কোরআনের হাদিসের আলোচনা শুনে আল্লাহ ইচ্ছা করলে আরামের বিছানায় শুয়া থাকতে পারতো গো আল্লাহ। ঘরের মধ্যে লেপের অভাব নাই, কম্বলের অভাব নাই, নরম বিছানার অভাব নাই। তারা কবরের ভয়, কবরের শাস্তি, আখিরাতের শাস্তি কিছুই দেখলো না, তোমাকে দেখলো না, জাহান্নাম দেখলো না, না দেখে বিশ্বাস করে গো আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আলোচনা শুনল গো আল্লাহ। যার হাত পছন্দ হয় তার হাতের খাতিরে আজকের মোনাজাত তুমি কবুল করে নাও। উলামায়ে কেরামের জামাত, পাকা দাড়িওয়ালা মুরব্বীদের জামাত, যুবক ভাইদের জামাত, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাদের জামাত নিয়ে হাত উঠাইছি গো মালিক, মাফ করে দাও গো, মাফ করে দাও। মাফ যদি নাই করবা গো জানতে চাই রহমান আর রহিম নামগুলি তুমি কোন দিলের জন্য রেখে দিয়েছ। সন্তান যদি অপরাধ করে মা বাবা আত্মীয় স্বজন বাড়ি থেকে গাড় ধরে বের করে দেয়, রাত্র গভীর হয়ে যায়, সবাই ঘুমায় যায়, কিন্তু একজন মা জনম দুঃখিনী ঘুমায় না, ঘুমায় না, পিছনের দরজায় দাঁড়াইয়া সন্তানের অপেক্ষা করে গো আল্লাহ। সন্তানের বাবা মাকে জিজ্ঞাসা করে তুমি কেন ঘুমাও না, তুমি কি ঘুমাইবা না গো? জবাব দেয় তুমি ঘুমায়া যাও, ঘুমায়া যাও, ঘুমায়া যাও। আমি কেমনে ঘুমাবো গো, আমার আদরের দুলাল যে নাই। মা চোখের পানি ছাড়তে থাকে। শেষ রাত্রে যখন এই নাফরমান অবাধ্য সন্তানটা মাকে মুখটা ভরে একটা ডাক দেয়, মা কেউ তো খবর নিল না, নিল না গো মা, তোমার আদরের সন্তান হাজির। একটা মুখ ভরা ডাক শুনে মা পারে না সন্তানকে বাহিরে রেখে দিতে, মা পারে না সন্তানকে মাফ না করে দিতে। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো সাত্তার, তুমি তো গাফফার। আল্লাহ তোমার দয়ার শেষ নাই, 99 গুণ বেশি দয়া মায়া তুমি নিয়ে আরো আজিমে। আল্লাহ গো তোমার কুদরতের পায়ে পড়ে বলি আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহগুনি মাফ করে দাও। জানি না কাকে মা হারা সন্তান, বাবা হারা সন্তান গো, মা জনম দুঃখিনীর কথাটা মনে হয়। খাইতে গেলে মায়ের হাতের তরকারি, ঈদ আসলে মায়ের হাতের সাজানো গুছানো, আল্লাহ পোশাকের কথা মনে হয়ে যায়। বাবাই মাথার গাম পায়ে ফালাইয়া কত কষ্ট করিয়া নিজে সিরা কাপড় পরিয়া সন্তানকে নতুন কাপড় দিল।
এমন মা আজকে যাদের নাই গো আল্লাহ, বাবা নাই আল্লাহ, দেখো তাকাইয়া ময়দানে, আল্লাহ ময়দানের মধ্যে তাকাইয়া দেখো কিভাবে এতিমের মতো তোমার বান্দারা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না, মায়া লাগে না? রহমান রহিম নামের খাতিরে আল্লাহ গো আজকের মাহফিল কবুল করে সবাইকে মাফ করে দাও, সকলকে সোনার মক্কা মদিনার জিয়ারা নসিব করে দাও। মাহফিল কিয়ামত তক কায়েম রাখো আল্লাহ, মসজিদের যত হাজাত পূরণ করে দাও, বাজারের মধ্যে সুন্নত জারি করে দাও, উন্নয়নের ব্যবস্থা করে দাও, এলাকাবাসী যারা আছে সকলকে সুখ শান্তির জীবন দাও, সন্তান কথা শুনে না বাধ্য করে দাও, স্ত্রী পরকিয়া করে কথা শুনে না বাধ্য করে দাও, আল্লাহ সন্তান বিদেশে আছে চাকরি নাই ব্যবস্থা করে দাও, বিবাহ শাদীর ব্যবস্থা নাই আল্লাহ, ছেলে মেয়ে কান্দে, মামলা মোকদ্দমায় আছে গো আল্লাহ, পেরেশানি দূর করে দাও। কয়টা বলবো গো আল্লাহ, যা কিছু বললাম আর যা কিছু বাদ পড়ে গেছে, আমি নিজেও অসুস্থ আল্লাহ গো, অনেক মানুষ অসুস্থ আল্লাহ, হাসপাতালের বেডে শায়িত, ডাক্তার বলে দিয়েছে যা খাওয়ানোর দরকার খাওয়ায়া দেন, খাওয়ায়া দেন, খাওয়ায়া দেন, আর বাঁচবে না গো, চিকিৎসার অভাবে টাকার অভাবে চিকিৎসাও নিতে পারে না আল্লাহ, তুমি শিফায়ে কামেলা আজলা দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ কত মানুষ এই দিনে গত বছর মাহফিলে ছিল, আজকে দুনিয়া থেকে চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, না জানি গো আল্লাহ কার জীবনের শেষ মোনাজাত গো, না জানি কার জন্য। কবর খননের জন্য কোদাল খুন্তি শাবল রেডি হয়ে আছে আল্লাহ, জঙ্গলের বাঁশগুলি কার জন্য রেডি হয়ে আছে, খাট কি হবে আল্লাহ, কাফনের কাফন না জানি কার জন্য মার্কেটে বিদায় স্টুপ রুয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমি মুসাফির গুনাহগার আল্লাহ, যার হাত পছন্দ হয় তাকে উসিলা করে মাফ করো। تقبل دعانا بوسيلة سيد الكونين وبمحمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين برحمتك يا أرحم الراحمين.